সবাই ঠাড়ে ঠোড়ে বলছে। কি বলছে? তোমরা নাকি আমার কি একটা গতি করবে। এ কি গো, হাসছো যে বড়? তুমি বাপু যাও তো, আমি তোমার কোনো গতি টতির কথা জানি। এই দেখো, অমন করছো কেন? ও বউটা ভারী মুশকিল, আমায় নিয়ে গোটা বৃত্তান্ত, অথচ আমাকে না জানিয়ে যত ফন্দি ফিকি। এটা ঠিক নয়। ও বউটান বলবে তো। কি বলবে বউটান, কি বলবে গদাই? ওই যে তোমার দাদা এসে গেছে, তাকেই জিজ্ঞাসা করো। কি জিজ্ঞেস করবে? এই ছেলে আমাকে একেবারে পাগল করে দিল। কিচ্ছু না গো মেজ দাদা, এমনি। তুমি হাসছো কেন গো? কি হয়েছে, হাসছো কেন? বুঝে গেছে, যতই লুকো না কেন তোমরা, আমরা নাকি ওর কি একটা গতি করতে চলেছি। গতি বটে, এখন ভালোই ভালোই বলে হয়। কেন, কোনো খোঁজ খবর পাচ্ছ না? পাচ্ছি গো, পাচ্ছি, কিন্তু তেমন উপযুক্ত নয় গো। কিরকম? বলছি, মা, ও মা, এক গ্লাস জল দাও না গো, সারাদিনের ধকল একেবারে হেদিয়ে গেছি। দাও। কি হলো? জানো মা, গেছলুম গো, ওই আনুর গেছলুম। কাতায়নি শ্বশুর বাড়ি? না মা, কাত্তায়নের শ্বশুর বাড়ি নয়, ওই যে গো রামহরি মশাই একবার যেতে বলেছিলেন না। হ্যাঁ, গদাই এর বিয়ের ব্যাপারে গো। তুই চুপ কর, বাড়ি পেতে শুনছে। কই দেখি। বউ, কিছু বলিসনি? বলতে হবে না, ও তোমার জেসে ছেলে নয়, সব বুঝে গেছে। আই চোর, কি হচ্ছে ওখানে? বল মেজো খোকা, তা কি খবর হলো বাবা? খবর খুব একটা ভালো নয় মা। হ্যাঁ? হ্যাঁ, ওর জন্য জোর পাওয়া ভারী মুশকিল। কেন রে? কেন আবার কি, মেয়ের বাপদের হাঁক এত বেশি, 1000 টাকার নিচে কেউ নামতে চায় না। অত হবে না, তোমরা যে ছেলের জন্য সব সুলক্ষণা খুঁজছো। ও কি কথা মেজো খোকা, ছেলের বউ খুঁজবো, সুলক্ষণা খুঁজবো না তো কি কুলক্ষণা খুঁজবো? সে তো তোমার যুক্তি মা, তাদের যুক্তি তাদের মতো। কেন, তারা কি মেয়ে ভাগাড়ে ফেলছে নাকি? ভাগাড়ে না ফেললেও স্বর্গের নন্দনকানন এনে তো ফেলছে না। আমাদের ঘরের একটা মান আছে মেজো খোকা। সেটা তুমি মানো মা, কিন্তু তারা তো মানতে চায় না। কেন মানতে চায় না? তারা সব জানে তাই। কি জানে তারা? আমাদের বাপের পরিচয়, আমাদের দাদার পরিচয়, কলকাতায় দাদার টোল খোলা থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরে বিধান দেওয়া পর্যন্ত সব। আরো কথায় কথায় কি বুঝলুম জানো মা, গদাই সম্পর্কে অনেক খবরই নাকি তারা পেয়েছে, আর সেখানেই তো আসল গেঁড়ো। তা কি ইচ্ছে রঘুবীরের? হবার নয়? রঘুবীরের কি ইচ্ছে তা আমি জানি না মা, তবে আমি ভাবছি কাল একবার জয়রাম বাটি যাবো জানো মা। সেখানে আবার কি? সেখানে জয়রাম মুখুজ্জের বাড়িতে শুনেছি সে জয়রাম মুখুজ্জের নাকি একজন সুলক্ষণা কন্যা আছে। হ্যাঁ, তাদের টাকা পয়সার চাহিদাও বেশি নয় মা। হ্যাঁ গো, ওই যে দেরেগামের চক্রবর্তী মশাই, তারই বড় ছেলেতে সম্বন্ধটা এনেছে। সে আমার সঙ্গে নিজে যাবে বলেছে। দেখ কি হয়। সে তো দেখছি, কিন্তু এদিকে তিনি ঠিক আছেন তো? মানে আজকে সারাদিন বাড়িতে ছিল? ছিল, এখন আর ওসব ঢং নেই। নেই বলো না, হতে কতক্ষণ? ও কি অলক্ষণে কথা মেজো খোকা? এত ওঝা চণ্ড শান্তি সস্তয়ন সব বৃথা যাবে। বলো না মা, বলো না, বড়াই করো না। বড়াই করে নেমে খোকা, তবে
আমার ঘরে রঘুবীর আছেন, তার উপর আমার বড় ভরসা। তুই দেখিস মেজো খোকা, গদাইয়ের এবার একটা শান্ত ভাব আসবে, আর ওর বিয়েরও একটা সুবন্দোবস্ত হবে। বেশ, দেখো রঘুবীর কি করেন। শোন মেজো খোকা, এই বেলা সময় থাকতে থাকতে একটা কিছু ব্যবস্থা তুই করে ফেল বাবা। এমনিতে অন্য লক্ষণগুলো সব সামলে গেছে জানিস, তবু কেমন যেন। ও মেজো খোকা, আমি সকাল থেকে লক্ষ্য করলুম জানিস, একটা কিছু আঁচ ও হতচ্ছাড়া পেয়েছে। ও হ্যাংলার মতন বউটানের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। লজ্জা শরম এসব তো চিরকালই ওর কম রে। তার বিয়ের খবরে একটা আধিক্যে তার হাওয়াও বইছে, বুঝতে পারছি। এই বেলা সময় থাকতে থাকতে যদি ধরে বেঁধে একবার পিড়েতে বসিয়ে দিতে পারি। কেন মা, এই তো বললে যে ওর বিয়েতে আগ্রহ আছে। আরে বাপু, সে তো আমার মনে হচ্ছে। তবে আর কি, তবে যা হচ্ছে তা ধীরে সুস্থেই হতে দাও না মা, তাড়াহুড়ো কিসের? না মেজো খোকা, ধীরে সুস্থে নয় বাপ, ও যা করবি তুই তাড়াতাড়ি কর। ধীরে সুস্থে নয়। মেজো খোকা, আমার কপাল তো সর্ষের দানাতে বসানো। একবার তাতে ভগবানের পা পড়লেই হলো। আর ধীরে সুস্থে নয় বাবা, যা করবি তুই তাড়াতাড়ি কর।